This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 9 আগস্ট ভোররাত তিলোত্তমাকে ধর্ষণ খুন আরজি করে 4 তলায় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সঞ্জয় রায়কে। এই ছবি দেখেই বোঝা যায় সঞ্জয় সেমিনার রুমে গিয়েছিল। ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজ। সেখানে সঞ্জয়ের গতিবিধি তা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে আরজি করে 4 তলায় 3rd ফ্লোর, যেখানে চেস্ট মেডিসিন বিভাগ, যেখানে সেমিনার রুম, সেখানেই পৌঁছে যায় সঞ্জয় রায়। এই ছবি দেখে তা স্পষ্ট। সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। এই ছবির সূত্র ধরেই গ্রেফতার হয় সঞ্জয়। আমরা বারবারই সঞ্জয়ের গ্রেফতারের দিন আমরা বলছিলাম যে সিসিটিভির ফুটেজ দেখেই তাকে চিহ্নিত করা গিয়েছে। সেই ছবি আপনারা দেখছেন 9 আগস্টের সিসিটিভি ফুটেজ। আর ভোর 4:30 নাগাদ এই ছবি আরো পরিষ্কারভাবে জানবো। আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল রয়েছেন সঙ্গে। সিজার, সিসিটিভি ফুটেজ দেখালাম 3rd ফ্লোর, সেখানে সঞ্জয়ের গতিবিধি লক্ষ্য করা গেছে। এই সেই সিসিটিভি ফুটেজ যা দেখে তাকে গ্রেফতার করা হয়েছে। একদমই সেমিনার রুম অর্থাৎ আরজি করের যে এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় 3rd ফ্লোরের যে করিডর, সেই করিডর ধরে সেমিনার রুমে ঢোকা যায়। সেই করিডরের যে সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরাতে 8 এবং 9 তারিখের অন্তর্বর্তী রাতে বা ভোর রাতে আরও বলা যায়, সেই ভোর 4:03 নাগাদ যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, সেখান থেকেই কিন্তু সঞ্জয়ের এই ছবি পাওয়া যাচ্ছে। এবং এই ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা পুলিশ এবং সিবিআই দুই তদন্তকারী সংস্থার কাছে, কারণ এই ছবি দেখেই প্রথম জানা যায় যে সঞ্জয় ওই দিন সেমিনার রুমে ঢুকেছিল। এবং সেই ছবি দেখেই পরবর্তীতে এই ছবি বিভিন্ন জনকে দেখানো হয় এবং সেখান থেকে সঞ্জয়কে আইডেন্টিফাইও করা হয় এবং তার পরবর্তী সেই সিসিটিভি ট্রেল দেখে তার বাকি গতিবিধি সমস্ত কিছু জানা যায়। কিন্তু প্রাথমিকভাবে কলকাতা পুলিশের হাতে বা প্রথম যে ক্লু এসেছিল, সেই ক্লুটা কিন্তু এই ছবি দেখে, এবং এই ছবিতেই স্পেসিফিক্যালি দেখা যাচ্ছে তার ব্লু ব্ল্যাক যে ব্লুটুথ তার গলায় ঝোলানো রয়েছে, লুমা বলে একটি কোম্পানির ব্লুটুথ, সেই ঝোলানো রয়েছে। এবং সেই ব্লুটুথটাও তাকে আইডেন্টিফাই করা বা তার অপরাধী হিসেবে ডিটেকশন করার ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এবং সিবিআই তদন্তকারীরাও মনে করছেন এই সিসিটিভি ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো, সিবিআই এবং কলকাতা পুলিশ এখন পর্যন্ত সেই সিসিটিভি ফুটেজ স্ক্যান করে বা অ্যানালাইজ করে কিন্তু দেখছে ওই সময়ের আশেপাশে সঞ্জয়ের সঙ্গে আর কেউ সেমিনার রুমে ঢোকেনি। ধন্যবাদ সিজার। আপাতত আমরা কথা বলছিলাম, প্রতিনিধি সিজার মণ্ডল ছিলেন সঙ্গে। উই ওয়ান্ট জাস্টিস। আমার আপনার চারপাশে এখন প্রতিবাদের গর্জন। সমাজের বিভিন্ন পেশার মানুষ পথে নামছে, ডাক্তার দিদিমণির জন্য পথে নামছে ছোট ছোট পড়ুয়ারাও। আর সেই মিছিলেও হামলার অভিযোগ, হ্যাঁ এমনটাই ঘটেছে। কিন্তু তারপরও তো থামানো যায়নি কচি গলার প্রতিবাদের গর্জন। আচ্ছা, সেই আওয়াজ কি সহ্য করা খুব কঠিন হয়ে যাচ্ছে? তাই জন্যই কি এমন অর্ডার? ডিআই অফিস মানে স্কুল পরিদর্শকের দপ্তর থেকে নির্দেশ এসেছে, স্কুল ক্যাম্পাসের বাইরে কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবে না পড়ুয়ারা। স্বাভাবিকভাবেই সেই নির্দেশিকাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আরজি করের মহিলা চিকিৎসকের নৃশংস পরিণতি যেন গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ পথে নেমেছেন। প্রতিবাদ দেখে দিনহাটার বিধায়ক, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ হুঁশিয়ারিও দিয়েছেন, প্রতিবাদীদের আঙুল ভেঙে দেবেন। সেই দিনহাটাতেই স্থানীয় স্কুলের মিছিলে কয়েকজন ঢুকে পড়ে। অভিযোগ, প্রতিবাদ মিছিল ভেসে দেওয়ার সব রকম চেষ্টা হয়। কৃষ্ণগঞ্জ, মোহনপুরেও স্কুলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ ওঠে, কিন্তু তারপরেও থামেনি প্রতিবাদ। সরকারি বেসরকারি স্কুলের কচি কাচারা তিলোত্তমা দিদির বিচারের জন্য পথে নামছে। এই প্রতিবাদী পরিবেশেই ডিআই অফিসের একটি নির্দেশিকা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। স্কুলের বাইরে স্কুল শিক্ষা দপ্তর ছাড়া অন্য কারো কর্মসূচিতে পড়ুয়ারা যোগ দিতে পারবে না। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও কোচবিহারের ডিআই অফিস থেকে সার্কুলার জারি। শিক্ষক সংগঠনগুলির মতে, তিলোত্তমার জন্য বিচার চেয়ে রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছে স্কুল পড়ুয়ারা। তার পরিপ্রেক্ষিতেই এমন নির্দেশিকা।
যাকে রীতিমতো ফতোয়া আখ্যা দিচ্ছে শিক্ষক সংগঠনগুলি। প্রতিবাদে সরব শিক্ষক মহলের একাংশ। এমন অনৈতিক অবৈধ সার্কুলার কখনোই বিদ্যালয়ের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ডিআই সাহেবরা যে লিখছেন, লেখা ঠিক হচ্ছে না, আমরা তীব্র বিরোধিতা করছি। ব্রিটিশরা যেমন তার বঙ্গভঙ্গ আন্দোলনকে দমন করার জন্য যেমন বিভিন্ন সার্কুলার, নিয়ম সার্কুলার থেকে শুরু করে পেডলা সার্কুলার জারি করেছিল, বর্তমানে শাসক দল সরকার সেইভাবে একই রকম সার্কুলার কালা আইন জারি করে। এই ধরনের যে সার্কুলার, সেটা আর কিছুই না, সেটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের যে বোঝাপড়া তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিবাদ করবার জায়গাটাকে কোনো সরকারি নির্দেশ দিয়ে অবরুদ্ধ করার চেষ্টা করা, সেটা সাংঘাতিকভাবে চিন্তার জায়গা। এক্স হ্যান্ডেলে রাজ্য সরকারকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কটাক্ষ দিলীপ ঘোষের। না, ডিআইয়ের কি অধিকার আছে এটা করার? মমতা ব্যানার্জি সব চেলা হয়ে গেছে নাকি? এই ধরনের জঘন্য কাজ করিয়ে তাদের ইমেজ খারাপ করছে। মানুষ তাদেরকে শত্রু ভাবতে আরম্ভ করে, মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। কে অধিকার দিয়েছে এটা? কেউ মানবে? আর যদি যায়, কজনকে সাসপেন্ড করবে? এইভাবে কখনো কোনো একটি সাধারণ মানুষের বিবেককে জাগিয়ে দেওয়া, সাধারণ মানুষকে, মায়েদের মনকে নাড়িয়ে দেওয়া ঘটনা, তাতে এভাবে কোনো নির্দেশনামায় দিয়ে বন্ধ করা যায় না। বিভিন্ন কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের যোগ দেওয়া তো এ বাংলার রেওয়াজ। সরকারি কর্মসূচিতে কচিকাচারা আসন আলো করে বসে থাকে, এ ছবি প্রায়শই দেখা যায়। এমনকি শাসক দলের রাজনৈতিক মিছিলেও হাঁটতে দেখা গিয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের। তখন কি করছিলেন ডিআই বাবুরা? এই বিতর্কের মাঝেই শুক্রবার জাস্টিস ফর আরজি কর এই দাবি তুলে বীরভূমের রামপুরহাটের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিবাদে সামিল হয়েছে। শহর জুড়ে তারা মিছিল করে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।